হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন বাজে 11:50 হবে আর এখন চলে এসেছি তো কিচেনে। কালকে সারাদিন আগে সকাল থেকে প্রচুর ছোটোখাটো কাজ হয়েছে আর কালকে ছিল তো উপোসের পর আছে এই দেখো। আর এই এখন এসছে কিচেনের অবস্থা। এখন হচ্ছে হোপা ভাজা আর পোস্ত মানে এটা ঝোল ঝোল পোস্তটা ঝোল ঝোল। আলু পড়ছে এদিকটা থেকে, যে কতটা দেখতে পাচ্ছ, একটু ঝোল ঝোল, মানে এটা আমার হাজব্যান্ডের ফেভারিট। পুরো পোস্তটা শুকনো হবে না, একটু ঝোল ঝোল রাখতে হবে। আর এখানে এই যে দুধ নিলাম, এই মাত্র দুধ এসছে, এটাকে হোপাটা নামলে এটা বসাবো আর কি। আর হবে রান্নার মধ্যে মটন রাখা আছে, মটনটা হবে। তো ওখানে মটন রাখা আছে, মটন হবে। আজকে রান্নাবান্নার প্রচুর মানে আমিষ নিরামিষ দু রকমেরই সব রান্নাবান্না হবে। তো যেহেতু আমিষ নিরামিষ দু রকমের খাওয়া এখন হচ্ছে, তো দু রকমের রান্না হবে। চলো হোপাগুলো আরেকটু লাল লাল করে দুধটা বসিয়ে দেবো। তো এখানে মটনটা হচ্ছে, আর মটনটা করছে দিদি ভাই, মানে আমার যা। একদম সিম্পল ভাবে এটা হচ্ছে। তো এটা তো আগে থেকেই পেঁয়াজ আদা রসুন আর টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল। তো এপাশে মাছটা বসিয়ে দিয়েছি আর কি। তো এটা আমার শাশুড়ি মা মটন খাই না, আমি মাংসই খাই না আমি। তো শাশুড়ি মা খাবেন আর এই জন্য একদম অল্প করে হচ্ছে। সাথে জামা কাপড়গুলো তুলতে হবে। তো জামা কাপড় তুলতে এসে আমি ছাদের সিঁড়ির সামনেই বসে পড়েছি আর কি। আর এই দেখো আকাশটা, এদিকে জামা প্যান্ট, আর আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা হয়েছে। আর তো
তবে গুমোট গরম ভালোই আছে। এই ছিল। আর রান্না বান্না প্রায় সবই হয়ে গেছে, খালি একটু মটনটা হচ্ছে, ওটা নেমে গেলেই হয়ে যাবে। আর আজকে ছিল বাড়িতে একটা পুজো, ছোট্ট পুজো, সেটাকে শাক রাখা বলে। তো এটা অনেক গ্রামের দিকে অনেকের বাড়িতেই হয়। এটা একসঙ্গে 14 রকম শাক বাজার থেকে এনে বা তুলে এনে আর কি 14 রকম শাককে একসঙ্গে বেছে এটা পুজোটা করতে হয়। তারপর সেই শাকটাকে রান্না করতে হয়, কোনো পেঁয়াজ টিয়াজ দিয়ে না, জাস্ট সিম্পল ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে যেমন রান্না হয় সেরকম সিম্পল রান্না করে এটা বাড়ির সবাইকে আজকে খেতে হয় এবং মুখে দেওয়া হয়। তো আমার শ্বশুরবাড়িতে এরকম অনেক টুকিটাকি ছোটো খাটো পুজো বা পুজোর নিয়ম কানুন আছে, এগুলো আমার বাপের বাড়িতে ছিল না। তো এগুলো সব এখানে এসেই আছে। তো ছোট বড় এরকম অনেক রকমের পুজো আছে যেগুলো হয় আর কি। তো এর পরেও এই ভাদ্র মাস, শ্রাবণ মাসের শেষের দিকে আরও বেশ কিছু ছোটোখাটো এরকম নিয়মের পুজো আর কি হয়। পরে হলে সেগুলো তোমরা জানতে পারবে। তো এই পুজোটা আমি এখানে এসেই প্রথম দেখলাম যে এটাকেও এরকম করে, শাককেও এরকম করে পুজো করে আর কি এই মাসে খেতে হয়। তো আমাদের বাড়িতে খুব একটা কেউ শাক ডাক খায় না, ওই জন্য অল্প করেই করা হয়েছে, মানে নিয়মটা রক্ষা করার মতোই করা হয়েছে, যাতে অল্প খুব একটা বেশি শাক কেউ খায় না। আমি তো খাই না, একটুখানি লাল শাককে খুব ভালো করে ভাজা করে একটু বাদাম টাদাম দিয়ে হলে খেতে ভালো লাগে, নাহলে আমি কোনো শাকটা খাই না আর কি। তো অল্প করেই একটু নিয়ম রক্ষার মতো ওই জন্য করা হয়েছে। আর মেয়ে গেছে পড়তে, তো ও টিউশন থেকে আসবে এসে। আর এমনি টুকিটাকি সকাল থেকে অনেক রকমই কাজ হয়েছে, তো তারপরে আর কিছু কাজ নেই। তো আজকে ভাবছি একটু দেখি ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, তো দেখি যদি সময় হয় তাহলে করব, ফ্রিজটা পরিষ্কার করে নেব, এই কাজ আছে। তো এখন চলো, আবার রোদ উঠছে, তো চলো জামা কাপড়গুলো তুলে আগে গিয়ে গুছিয়ে রাখি আর কি। এটাও একটা বড় কাজ। তো জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নিই। তো মটনটা হয়ে গেছে, মটনটা কষা হয়েছে, মানে একটু ভাত দিয়ে খাওয়ার পর, আর যদি থাকে তাহলে রুটি দিয়ে হবে। আর এর নিচে আছে মাছটা। তো আমাদের বাড়িতে আমিষের কিছু জিনিস হলে তো এইদিকে এরকম ছোট গ্যাসের ওপরই, ছোট যে বার্নারটা থাকে সেই ছোট বার্নারটার ওপরই রাখা হয়। তো এখানে আমিষের যে রান্নাটা হয়েছে এখানে রাখা আছে। দেখো এখন আনারসটা খাচ্ছি। তো এখন বাজে বিকেল প্রায় 4টে, আর এই যে সবার খাওয়া হয়ে গেছে আনারস, আমি এখন আনারস খাচ্ছি। আমার ফ্রিজে ছিল ঠান্ডা একদম, যদি এত ঠান্ডা খাওয়া উচিত নয়। হ্যাঁ, গাছটা একটু আছে, গাছে কিছুদিন আগে শুনেছিলাম। তো এই মাত্র সমস্ত কাজ বাকি যেগুলো ছিল খাওয়ার পর করে টোরে কাপড় টাপড় কেচে এলাম, আর কাপড় টাপড়গুলো গিয়ে এখন শুকো দিতে হবে। আর এই দেখো পিছনে ঠাকুর ঘরটা দেখা যাচ্ছে। বাইরের ওয়েদারটা দেখায়, পুরোপুরি মেঘলা হয়ে গেছে একদম।
আর আমারও বেশ কিছু কাজ আছে, কিন্তু এত সুন্দর এখান দিয়ে হাওয়া দিচ্ছে, এখান দিয়ে বসে থাকলে উঠতে ইচ্ছা করে না। এই ব্যালকনির সামনেটা এত সুন্দর হাওয়া দেয়। আর বাইরের মেঘলা, একদমই মেঘলা আকাশ, এক্ষুনি বৃষ্টি এলো বলে। তো বাইরেতে দেখো ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম মেঘলা মেঘলা আকাশ। আর এই দেখো আমাদের ছোট্ট গাছটা কি সুন্দর ফুলটা এসছে, একদম ঘরের সামনে ব্যালকনিতে লাগানো আছে। ফোকাস নিচ্ছে না, নিচ্ছে না। দেখো তোমাদের তো টিপটাপ টিপ টিপ বৃষ্টি তো শুরু হয়ে গেছে, আর এখনো অনেক কাজ বাকি। তো এখন বিকেল বোধহয় তো 4:10-15 বাজে। তো এরপরে হবে বিকেলবেলা চাটা হবে। আর এখনো অনেক কাজ বাকি, এর মধ্যে গিয়ে মেয়েরা নাচের ক্লাসের কিছু লেখালেখি করতে হবে। তো আমার মেয়ে নাচ শেখে, তো ফার্স্ট ইয়ার পরীক্ষা এবারে দেবে, তো ফার্স্ট ইয়ার পরীক্ষার কিছু সিলেবাসের জন্য লেখালেখি করতে হবে, তো সেগুলো কমপ্লিট করতে হবে। এখন তো ক্লাস হয় না, তো ম্যাডাম যে মানে নাচের যিনি ম্যাডাম তিনিও সব অনলাইনে পাঠাচ্ছেন, তো সেগুলো সব লিখে রাখতে হবে, তবে আবার সে ওটা পড়ে আবার পরীক্ষার দিন পরীক্ষা দিতে পারবে আর কি। তো এইসব অনেক 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 কাজ বাকি পড়ে আছে। আর আকাশ তো খুব সুন্দর মেঘলা, একদম এইরকম মেঘলা মেঘলা আকাশে কি বেড়াতে যেতে ইচ্ছা করে না? এখন মনে হয় বিকেলবেলার দিকে কোথাও একটু বেড়াতে গেলে, আগে আগে যে যাওয়া হতো বিকেল হলে পার্কে টার্কে মেয়েকে নিয়ে যাওয়া হতো, তো ওদেরও ভালো লাগতো। আর ওরাও এখন ঘরবন্দি হয়ে গেছে, তার সঙ্গে আমরাও। তো এই মেঘলার দিনে বেড়াতে যেতে ইচ্ছে করে। আর এই মেঘলার দিনে, মেঘলার দিন দেখলে কোন গানটা আগে মনে পড়ে যায় বলো তো? কোন গানটা? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ। তো এই মেঘলা টেঘলা দিন থাকলে বেশি বেশি করে গান টান গাইতে ইচ্ছা করে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আবার তো কালকে পরশু লকডাউন, তো আবার যথারীতি ঘরে বন্দি আর কি। কি যে হচ্ছে আর কি যে হতে চলেছে সে উপরওয়ালা ছাড়া কেউ জানে না, আর কোথায় গিয়ে মানুষ থামবে সেটাও জানি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাদ বাকি কাজগুলো গিয়ে নিচে চটপট সেরে নিই। তো আজকের দিনটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।